আবার আজকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে চারিদিকে। শুকালো না। তো আজকে যেহেতু আমি লেট করে উঠেছি, সকালবেলা উঠেই দেখলাম তুইন আজকে ব্রেকফাস্ট অর্ডার করে খেয়েছে। ও একটা ডোসা অর্ডার দিয়েছিল, তো সেটারই হাফ ও আমার জন্য রেখেছিল। তো সকালবেলা উঠেই আমি সেই হাফ ডোসাটা খেয়ে নিলাম। তার সাথে ছিল আজকে রেহার বার্থডে, তাই সবাই মিলে আজকে একটু বন্ধুরা মিলে ভিডিও কলে কথা বললাম অনেক দিন পর। আর আজকে আমরা দুজনেই লাঞ্চ স্কিপ করেছি। আমারও খাওয়ার ইচ্ছে ছিল না ডোসাটা খাওয়ার পর, ওরও খাওয়ার ইচ্ছে ছিল না, তাই জন্য আমার জন্য বানালাম একটু ম্যাঙ্গো মিল্কশেক। ও খুব একটা দুধ খেতে পছন্দ করে না, তাই আমি এটা একাই খেলাম। 100 ঘন্টা কাজ হয় নাকি বলছি কি বলে বাজার যেতে হলে আজকে যাবো। তো এখন বাজছে সন্ধে প্রায় 6টা, আর আজকে তো সকাল থেকে আমি একদমই ব্লগ করতে পারিনি। আমার প্রচণ্ড জানি না কেন জানি না এখন অবধি ঘুম ঘুম পাচ্ছে। সকালবেলা তো দেরি করে উঠেছি, আর আজকে বেসিক্যালি আমার ব্লগ করার একদম এনার্জি ছিল না, তাই বেশিরভাগ টাইমই ঘুমাচ্ছিলাম। তো এখন আমি তুইনের জন্য ম্যাগি বানাচ্ছি, আর একটু পরে আমরা গ্রসারি শপিং করতে যাব। আজকে তো সারাটাতে নিউজ দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। তো ওইদিকে অপারেশন সিন্দুরের যেটা মানে যা দেখে চলছে, সত্যিই ভীষণ চিন্তার বিষয়। তো যাই হোক, এখন করছি ম্যাগি। এখানে ম্যাগিটা হচ্ছে বলেছি ভালো করে বানাতে। আসলে বেচারা আজকে কিছু খাইনি দুপুরবেলা, তো ওর জন্য খিদে পেয়ে গেছে। আমার যদি একদমই খিদে পাচ্ছে না। তো এটাই হয় যে সকালবেলা একটু দেরি করে উঠলে এবং লেট করে ব্রেকফাস্ট করলে আর লাঞ্চ করার ইচ্ছে থাকে না। তো ওই জন্য আমি তো কিছুই খাইনি, আর তুইনের জন্য এখানে আমি ম্যাগি বানালাম। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে একটা ম্যাগি বানাবো নাকি দুটো। বললো যে একটাতে আবার কিছু হয় নাকি, দুটো ম্যাগি বানাও। আসলে এতদিন ধরে যেহেতু নিজের খাবার বানিয়ে বানিয়ে অভ্যেস, তো আমরা তো একটা ম্যাগি খাই, বাট ওদের তো একটা ম্যাগিতে হয় না অবভিয়াসলি। তো এখন আমরা যাচ্ছি গ্রসারি শপিং করতে। আমাদের অনেক কিছু শেষ হয়ে গেছে, তো সেগুলো আমরা কিনতে যাচ্ছি। আমাকে আইফোন এত কালো লাগে কেন কে জানে। So let's go. This is my absolutely no makeup look. কোনো মেকআপই করিনি, জাস্ট একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, কারণ এখানে কেউ দেখবে না। সো আমি আবার জ্যাকেটটা চেঞ্জ করে এলাম, কারণ ঠান্ডা আছে বাইরে আজকে ভালোই। এই যে ভাবতে পারছো এপ্রিল মাসেও এরকম জ্যাকেট পরে বেরোতে হচ্ছে। ওটা তো যে ওই যে কে বলো তো, আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইন্ডিয়ান মার্কেট, যেখান থেকে আমাদের গ্রসারি। আমাদের হেঁটে যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে গাড়ি নেই বলে এখন অবভিয়াসলি হেঁটেই যেতে হবে। ওয়েট, ইট ইজ সেইং ওয়েট 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 ওয়েট। কোনো কম করবে লোকজন রাস্তাঘাটে, কেন বলতো? আসছে এটা মনে হয় এটা আবার ব্রাউন 5.99। পনির নিবি বলছিলি না? হ্যাঁ একটা পনির। এটা হচ্ছে 4 টাকা 99 পয়সা। আচ্ছা এখানে আর কিছু নেওয়ার নেই, দহি মনি আছে। একটা স্ট্রবেরি নিলাম। এত বড় বড় নিস না, ছোট ছোট নেই। আরে এটা বিটরুট নয়, এটা হবে না, এটা নে। বিটরুট এরকমই হয় যে। ভিন্ডি নেই, দেখি কতটা নিলি। অতটা ঠিক আছে, আশা আছে। ক্যাপসিকাম নিয়ে নি, এই বড়টা নিয়ে নে। ক্যাপসিকাম আছে একটা, নিয়ে নিচ্ছি তাও। হ্যাঁ চিনি আমি। ঝিঙে নিবি? নিলে হয়। খাবি তুই ঝিঙে? তাহলে নিতে হবে। বাদাম নিবি তো? বাদাম বলছি
বাদাম হ্যাঁ ওই যে বলছিলি না পোহা যদি পোহা তো চিড়ে নেই, চিনে নিয়ে নিচ্ছে না থাকা এখন নিতে হবে না ছেড়ে দাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট। চারপতি তোমার কেন এত ঘুম? মাঝে মাঝে নেসকাফির একটা বোতল নাও বড়। এইটা নিয়ে নিচ্ছি এবার। এই তো 190 গ্রাম, তার মানে $13। আচ্ছা এদিকে ফলের এখানে এই তো এই পাকাটা এটা ভালো। এটা একটু বেশি পাকা। হ্যাঁ ঠিক আছে, ওই পাকাটাই খাবো না, ওটা দাও। এই দেখো এখানে পুজোর সব জিনিস পাওয়া যায়। আমি এখানে খুঁজছি একটা ধূপকাঠি। স্যান্ডেলউড বিটার রোজ 1 টাকা দাম ভাই। দেখতেই পেলে আমরা প্রায় মোটামুটি বাড়ির সমস্ত গ্রসারি, সবজি সব কিছু কিনেছি, শুধু মাছ মাংস ছাড়া, কারণ বাড়িতে মাছ মাংস সবই আছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের পড়েছিল প্রায় $120 মতো। $120 মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 10,000 টাকার মতো। এই যে আমরা জিনিস বয়ে বয়ে নিয়ে আসছি ইন্ডিয়া বাজার থেকে, এতে আমাদের এক্সারসাইজও হয়ে যাচ্ছে দুজনের। বাজার করে এসে করছিলাম ডিনারের প্রস্তুতি। আজকে বানাচ্ছি সোয়া পোলাও। তো সয়াবিনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট এবং সমস্ত রকম ইন্ডিয়ান মশলা দিয়ে। তারপরে প্রেসার কুকারের মধ্যে একটুখানি পেঁয়াজ ভেজে নেব, আর তার সাথে একটু টমেটো কুচিয়ে সেটাকেও ভেজে নেব ভালো করে। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেটেড করা সয়াবিনটা, তার মধ্যে দিয়ে দেবো ভেজানো চালটা, আর তার সাথে বানাচ্ছিলাম কাবলি চানার টিক্কি, যেটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের ডিনার। তো দেখা হচ্ছে পরের ব্লগে।